আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা মা, তোমাকে যদি দুটা জিনিস দেওয়া হয়, তোমাকে খুঁজে বের করতে হবে। কেমন? একটা পাত্রের মধ্যে, হ্যাঁ, তোমাকে দেওয়া হবে চিনি, আর একটা পাত্রের মধ্যে দেওয়া হবে লবণ। হ্যাঁ, তোমাকে দেখানো হবে না, আইনে দেওয়া হবে যে এই বলেন তো কোনটার মধ্যে চিনি আর কোনটার মধ্যে লবণ। তুমি কিভাবে চিনবা? কি? তোমাকে অন চান্সে বলতে হবে যে এটা চিনি, এটা লবণ। তুমি কি না খায়া, মানে মুখে জিহ্বা না লাগায়া তুমি কি বলতে পারবা যে কোনটা লবণ আর কোনটা চিনি? আর চিনি লবণটা একই লাগে। হ্যাঁ, চিনি লবণটা একই লাগে। চিনি লবণ একই লাগে। তুমি যেটা বলতেছো এটা একটা জিনিস। একটা তোমার হীরা, হীরা এবং কাঁচ দুইটাই কিন্তু সাদা। হ্যাঁ, হীরা এবং কাঁচ দুইটাই সাদা। তুমি কিভাবে বুঝবা এটা হীরা এটা কাঁচ? কাজ। যেমন লবণটা তুমি জিহ্বা না লাগাইলে তুমি বুঝবা না এটা লবণ না চিনি, কারণ দুইটার কালার একই, সাইজও একই, মানে সবকিছু একই। বোঝা কিন্তু মুশকিল, কারণ জিহ্বা লাগানোর পরে টেস্টটা বোঝা যায়। যেমন হীরা এবং কাঁচ, সেটা তোমাকে কি করতে হবে, ইউজ করার পরে তুমি টেস্ট করার পরে বুঝবে এটা কাঁচ না হীরা, মানে ডায়মন্ড, যারা ইংলিশে ডায়মন্ড বলে। তো এরকমই মানুষ, তুমি একটা মানুষের দেখে মনে করতেছো খুব চকচক করতেছে, মানে তার দেখতে সুন্দর, তার ফিগার সুন্দর, তার সবকিছু সুন্দর, দূর থেকে তুমি দেখতেছো, তাকে কিন্তু তুমি ব্যবহার করছো, টেস্ট করো নাই। টেস্ট না করলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে হীরা না কাঁচ, লবণ না চিনি। বুঝা কিন্তু মুশকিল। আচ্ছা, অনেকেই বলে না যে তুই দিন তার সাথে তো রিলেশন ছিল, তার সাথে চলছো, দেখবা অনেকেই যারা রিলেশন করে অথবা বন্ধু বান্ধব হয় কিছুদিন পরে ভেঙে যায়। তাকে না, আগে খুব তাকে, কারণ কি, যখন তাকে তুমি ইউজ করো, মানে স্বার্থে যখন আঘাত লাগবে, বন্ধু বান্ধব চিনার উপায় কি, স্বার্থে যখন আঘাত লাগবে তখন তুমি বুঝতে পারো বন্ধুটা কি লবণ না চিনি না হীরা না কাঁচ। তোমার যদি কোনো বিপদ না হয়, তুমি সবসময় তারা খাওয়াচ্ছ, পার্টিতে যাচ্ছ, জন্মদিনে দাওয়াত করতেছো, বিয়েতে যাচ্ছ, এরকম অনেক কাহিনী থাকতে পারে, তুমি তার সাথে তুমি করতেছো, কোনো সমস্যা হচ্ছে না। যেমন হঠাৎ করে তুমি একটা বিপদে পড়ছো, পরীক্ষার হলে একসাথে সিট পড়ছে, তুমি তখন বুঝতে পারবো তোমার বন্ধু কেমন, তোমাকে সে দেখায় কিনা, তোমার বন্ধু ক্লাসমেট তুমি দেখায় কিনা। যদি হলে সিট না হলে আলাদা সিট পড়ে, বন্ধু তোরা তুমি এই করতে হবে, তোরা ছাড়া আমি বাঁচি না, বিপদে পড়ে তখন তুমি বুঝবা যে তোমার বন্ধু কিরকম। কিন্তু আরে যে বিয়ার ব্যাপারে, গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন থাকে, তখন কিন্তু হীরা না কাঁচ, লবণ না চিনি বোঝা যায় না। কেন বোঝা যায় না? তোমার কারণটা কি, এটাকে তার সাথে কিন্তু টাকা হয় না, সপ্তাহে একদিন অথবা দিনে একবার অথবা এক মাসে একবার তার সাথে দেখা হয়। তখন যখন দেখা হয়, তখন যেদিন দেখা করবে এর আগের দিন সে দাঁত টাত মাজে, বডি স্প্রে করে, পার্লারে গিয়া, সেলুনে গিয়া, চুল কাজে নতুন করে চেঞ্জ করে সে কিন্তু যায়। যখন তাকে বিয়ে করে তুমি বাসায় নিয়ে আসবা অথবা তুমি বাসায় চলে যাবা, তখন তো একসাথে থাকা হবে। তখন দেখা গেল যে সে যেহেতু বিয়ে হয়ে গেছে, ছেলেও দেখা গেছে 7 দিন একদিন গোসল করে না, দাঁত মাজে না, মেয়েও দেখবা 7 দিন একদিন গোসল করে না, দাঁত মাজার গন্ধ বাড়াচ্ছে। তখন কিন্তু আলাদা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, তখন বোঝা যাবে যে হীরা না কাজ। আর যারা বিয়ার পরে যারা হীরা, হীরা তো বিয়ের পরে আরো সচেতন হবে, আরো মারাত্মক ব্যাপার, আরো সুন্দর। আমি বিয়াতে আসছি, আর যে লবণ, লবণ তো একটু দিলে দিতে হবে, মিষ্টি খাওয়া যায়, কিন্তু লবণ কি বেশি খাইতে পারবা? খাইতে পারবা না। এই দুইটা জিনিস কিন্তু এরকম, মানুষের ক্ষেত্রে এরকম। তুমি কিন্তু তারা যদি ব্যবহার না করো, টেস্ট না করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে তুমি হীরা ইয়া করতেছো না তুমি ইয়া করতেছো, মানে কাকে কি ব্যবহার করতেছো, তুমি চিনি ইউজ করতেছো না লবণ ইউজ করতেছো না ডায়মন্ড ইউজ করতেছো না কাঁচ ইউজ করতেছো। আমরা এই জায়গায় ভুল করি। আমরা চকচক করে যে জিনিসটা, ওই জিনিসটাকে গুরুত্ব দিই, ওই জিনিসটাকে আমরা মূল্যায়ন করি। এই জিনিসটাকে মূল্যায়ন করার কারণে আমরা হীরা এবং কাঁচের মূল্যায়নটা সমান সমান করে ফেলাই। আমাদের ভুলটা এখানে হয়, আমরা কখনো এটা কম্পেয়ারটা করি না। হীরা চিনার উপায় কি, তুমি ব্যবহার না করলে কিন্তু বুঝবে না। লবণ এবং চিনি চিনার উপায় কি, ব্যবহার না করলে কিন্তু বুঝবে না। তোমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব অবস্থা, তুমি বিপদে পড়ে দেখো, তুমি কাউকে পাবে না, কাউকে তুমি পাবে না, কাউকে খুঁজে পাবে না। কথা বুঝতে পারছো? মানে এমন অবস্থা তোমার, এই কারণে তোমাকে বলতেছি যে এটা যেটাই হোক, যার সাথে চলবার দীর্ঘ সময় চলতে গেলে তাকে করার চেষ্টা করবা। আর একটা বিষয় হচ্ছে যে জামাই বউ, তাহলে ওরা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তুমি কিভাবে চিনবা? এটা ইউজ করলে তো চরিত্র খারাপ হয়ে যাবে। ওটার ব্যাপারটা হচ্ছে তার ছেলের, তোমার যদি তুমি কাউকে পছন্দ করো, তার ছেলের বাবা, দাদা, চাচা, মানে এদেরকে তোমার খোঁজ দিলে হবে যে ওদের ব্যবহার কেমন, এদের সাথে সম্পর্ক কেমন, তাহলে তুমি বুঝতে পারবা যে কিরকম ছেলে।
আর যদি মেয়ে তোমার বাইরে বিয়ে করাইতে চাও, কোনো মেয়ের সাথে রিলেশন করে, তখন দেখতে হবে তার মা, তার নানি, তার ফুফু, তার খালা, হ্যাঁ, ওরা কিরকম। ওরাটা দেখলে তুমি বুঝতে পারবা যে ওদের এরকম। সে কোথায় পড়াশোনা করে, সে ডাক্তার কিনা, ইঞ্জিনিয়ার কিনা, মাদ্রাসাতে কামেল কিনা, কোরআন শরীফ মুখস্থ কিনা, তার কোরআনের সুর খুব সুন্দর, কোরআন শরীফ পড়তে পারে, তার মানে কি ছেলেটা ভালো, তার মানে কি মেয়েটা ভালো। ছেলেটার অনেক লম্বা দাঁড়িয়ে, মেয়েটা পর্দা, হাত মুখে মনে পড়ে, তার মানে কি মেয়েটা ভালো। এটা কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই। কোরআনের সাথে এর সাথে ভালো মানুষ খারাপ মানুষের কোনো সম্পর্ক নাই, ওইটা টোটালি আলাদা। ঠিক আছে, ওইটাও একই জিনিস, লবণ এবং চিনি একই কালার। স্কুলের ছাত্র ভালো হইতে পারে, মাদ্রাসার ছাত্র খারাপ হইতে পারে। এটা তোমার ওই জাত দেখে তোমার টেস্ট করে বুঝে নিতে হবে। টেস্টটা কিভাবে করবা, তোমাকে ওই তার বংশ দেখতে হবে। তার বাপ যদি খারাপ থাকে, তার ছেলে খারাপ হবে। মা যদি খারাপ থাকে, তার মেয়ে খারাপ হবে। মা যদি চরিত্র খারাপ থাকে, মেয়ের চরিত্র অটোমেটিক্যালি খারাপ হবে। মাদ্রাসায় পড়ুক আর কোরআন শরীফে হাফেজ হোক, বাপ যদি খারাপ হয়ে থাকে, তার ছেলে এমনিতে খারাপ হবে। এটা তোমার কোনো চিন্তা করার সুযোগ নেই। এই কারণে আমরা এটা হীরা এবং কাঠ চিনতে চেষ্টা করব, লবণ এবং চিনি চিনতে চেষ্টা করবো। ঠিক আছে মা, আমরা এটা টেস্ট ছাড়া বাকিগুলো হচ্ছে একটা ছাড়া। বুঝতে পারছো? সবাই যারা যারা আছেন, লবণ এবং চিনি আলাদা করবেন, কাঁচ এবং ডায়মন্ড আলাদা করবেন। কাঁচকে ডায়মন্ড ভাবে এবং ডায়মন্ডকে কাঁচ ভাবে দূরে সরাই দিবেন। বাসটা আপনি খাবেন, লাগাবেন, যার সহ আপনি খাবেন, নিজ দায়িত্বে খাবেন। তখন বলবেন না আল্লাহ আমার কপালে এটা রাখছে, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, আমি কি করবো। নো, আপনি বাস যার কি চিনেন না, বাসও চিনেন, বাস যারও চিনেন, তাহলে আল্লাহর